অনেকটাই নিয়ন্ত্রণহীন হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট ও ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। প্রয়োজনের তুলনায় রোগী বাড়তি থাকায় দেখা দিয়েছে শয্যা সংকট। আবার কোথাও রয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব। সব মিলিয়ে আতঙ্কে রয়েছে অভিভাবকরা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ শিশু। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩৩৬ জন। খুলনায় গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অঞ্চলে হাম সংক্রমণ স্থিতিশীল থাকলেও প্রতিদিনই আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। হঠাৎ করে বাকিটা জাগিছে, দূরে একটা জাগিছে, তারপরে জাগার সাথে এনে আইসি কমের দিকে গেছে। জ্বর ছিল, তো জ্বর সেরে যাওয়ার পরে কালকে হাম উঠছিল, তো বাচ্চা স্বাভাবিক আছে। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১৩ শিশু। বর্তমানে আরও ৫৯ জন শিশু চিকিৎসা নিচ্ছে। বাচ্চা প্রথমে জ্বর আসছিল, জ্বরের পরের থেকে গলা ব্যথা করছে, গলা ব্যথার পরের থেকে আপনার হাম হয়ে গেছে। হামের টিকা দেওয়া হয়েছে, টিকা দেওয়ার পরে দুদিন পরেই জ্বর ঠান্ডার পরে ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পরে দেখে হাম বের হয়েছে। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১১৫ জন। এখানে চিকিৎসা সবার সেবা দেওয়ার মন মানসিকতা আছে, কিন্তু এদের স্টাফ খুব কম। সাথে ডক্টর, নার্স আর বাকি প্রত্যেকটা সেক্টরে এদের শুধুমাত্র লোকবল সমস্যাটাই বড় হয়ে দাঁড়াচ্ছে। মৌলভীবাজারে হাম রুবেলায় এখন পর্যন্ত মারা গেছে ৩ জন। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। শিশু রোগীর পাশাপাশি আক্রান্ত হচ্ছে বয়স্করাও। বরিশালে ২৪ ঘন্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন। এ পর্যন্ত ভর্তি ২,১৫৩ জন। সচেতনতা ও সময় মতো চিকিৎসাই পারে এই সংক্রামক রোগ থেকে রক্ষা করতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।